শীত মানেই নানা রকম পিঠাপুলির আয়োজন। তার মধ্যে কাঁচা খেজুরের রস দিয়ে অসম্ভব স্বাদের এই পায়েস সাত সকালে খেতে কি যে মজা, এটা বলে বোঝানো যাবে না। আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্টাইলে কাঁচা খেজুরের রস দিয়ে পায়েস। এই পায়েসটা তৈরি করার জন্য লাগবে আতপ চাল, যে চালটা দিয়ে আমরা পিঠা খেয়ে থাকি। তবে আপনাদের কাছে এই চালটা না থাকলে পোলাওয়ের চাল দিয়েও তৈরি করে নিতে পারেন। 1 কাপ পরিমাণ চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম খেজুরের রস। আর মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খেজুরের রসটা কতটা লাল টসটসে। মানে এটা মাত্র একবার জাল করা হয়েছিল, তাতেই এরকমের কালার আসছে। তো এবার এখানে আমি একটা তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার রসটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আমার রসটা জাল করে অনেকটা ঘন করে নেওয়া আছে, যার জন্য বেশি সময় জাল করব না। তবে আপনাদের রান্নার সময় যদি রসটা বেশি জাল করা না থাকে, মানে বেশি যদি পাতলা হয়ে থাকে, তাহলে জাল করে একটু ঘন করে নেবেন। আর উপর থেকে যে ফেনাটা উঠেছে সেটাকে আমি তুলে নিলাম। এবার ভালোভাবে রসটা বলক চলে এসেছে, ওই পর্যায়ে চালগুলো অ্যাড করে দিলাম। এবার ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। আর এই তো দেখতে পাচ্ছেন ভাতগুলো কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, মানে চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে পরিমাণ মতো দুধ অ্যাড করে দিলাম। এই পায়েসটার রান্নায় দুধের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর অ্যাড করে দিলাম হচ্ছে চীনাবাদাম আর হচ্ছে কিশমিশ। এবার দিয়ে দিলাম নারিকেল কোড়া। অবশ্যই নারিকেল কোড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন। এগুলো যখন খাবেন তখন নারিকেলটা মুখে পড়লে কিন্তু ভীষণ মজা লাগে। এরপরে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে জাল করে যখন অনেকটা ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে এটাকে তুলে নেব। আপনারা চাইলে একটু পাতলা টাইপের করেও খেতে পারেন, তবে আমি একদম পাতলাও না একদম ঘন করি নাই, মিডিয়াম পরিমাণ রেখে তারপর হচ্ছে এটাকে তুলে নিয়েছি। আর এটা বেশি ঘন করলে কিন্তু উঠানোর পরে যখন ঠান্ডা করে নেবেন তখন আরও বেশি ঘন হয়ে যাবে, তাই মিডিয়াম পর্যায়ে রেখে এগুলোকে তুলে নেবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর মাশাআল্লাহ, এটা দেখতে কত লোভনীয় লাগছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা রান্না করার পরে রেখে দেবেন, আর এরপরে এটা সকালবেলা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজার হয়, একদম জমাট বেঁধে যায়। আর এইটা আমাদের বরিশাল অঞ্চলে সকালবেলা মুড়ি দিয়ে খাওয়া হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা মুড়ি দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। যারা এখনও পেজটি ফলো করেননি প্লিজ পেজটি ফলো করে সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।